আপনি আমার সাথে আর কথা বলবেন না তো। এইটা আপনি কি কর? আমি আপনার সাথে কথা কব না কিসের জন্য? কি হয়েছে? কিসের জন্য আপনি জানেন না তাই না? আপনার জন্য জীবনে আমার একটা বড় ধরনের হুমকি হয়ে গেছে গা। মানে কি কব, বিভিন্ন ধরনের থ্রেট করতেছে আমাকে চতুর্দিক থেকে। কি কব আমি? হাই হাই, এটা কি কোন ভাই? আচ্ছা আপনি আমার একটা কথার জবাব দেন তো, আমি কি ফুসটা ফাসলে আমার ঘরে আপনাকে আমি ঢুকতে গেছি? না না, আপনি তো কোন নাই। এইসব ফালতু কথা কেডাই করছে? কিটা করছে মানে? আপনার দূরে ভাই, আপনাকে কি ফুসটা ফাসলে আমি ঘরে ঢুকেছি? থানা পুলিশের ভয় দেখাচ্ছে, ওদিকে টাকা খাওয়ার জন্য দালাল সেট করেছে। আর কি কব আমি? এ দুলাভাই বললেই হইলো। ইস, মানুষ তো খারাপ হবার পারে। সি 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 সি, কিন্তু আমি তো বুঝতে পারতেছি না এই সামান্য একটা বিষয় নিয়ে দুলাভাই এত দূর আগে গেল। ভাই আপনি কোনো টেনশন করেন না, আমি একটা না একটা ব্যবস্থা করতেছি। আপনি আকালকে একটু ভালোভাবে বোঝানোর চেষ্টা করেন তো। মানে কি কব, মানে ও কিন্তু একটা জালিম টাইপের লোক। ও কিন্তু কোনো কিছু বুঝতে পারছে না। কিন্তু আপনি চিন্তা করতে পারবেন না কত বড় জালিম টাইপের লোক। রাতের আধারে মানুষের টাকা না দিয়ে গাছ কাইটে নিয়ে চলে যায়। মানে কি কব, এর চেয়ে জালিম আর হতে পারে? অবশ্যই বলবো। ভাই আপনি আমার ঘরের মধ্যেও পায়ে আমার কোনো ক্ষতি করেন নাই। আপনি অনেক ভালো মানুষ। এখনকার দিনে এত ভালো মানুষ কি পাওয়া যায়? ভাই আমি অনেক চিন্তা করে দেখেছি, এই গ্রামে আমি আর কারোর সাথেই মিশবো না। যদি মিশতে হয় আমি আপনার সাথে মিশবো। খবরদার এই ধরনের কথা আর কোনোদিন কবেন না। মানে আমি আপনার সাথে মিশবো মানে কি? আপনি যেখানে আছেন তার ছাড়া তো আমি মরাতে যাবো না। আপনি যেই প্যাঁচ লাগাইছেন সেটা ছুটানোর ব্যবস্থা করেন দয়া করে। ঠিক আছে ভাই, আপনি কোনো টেনশনই করেন না, আমি একটা না একটা ব্যবস্থা করতেছি। শুনেন ভাই, যে প্যাচ লাগছে এটা আমি যেভাবেই হোক ছুটাই ছাড়বো ভাই। তাই করে। এ ভাই, আপনি এদিক দিয়ে কই যাচ্ছেন? আপনি তো যাবেন এদিকে, পথ তো এদিকে। আপনি কোনো টেনশন করেন না ভাই, আমি একটা না একটা ব্যবস্থা করবো। এই সারা, তোর মাথার অবস্থা এখন কি রে? আমার মাথার অবস্থা আবার কি হবে? আমার মাথা তো ঠিকই আছে। তাই তো দেখতেছি, তুই তো জল দেন তো একটা পুরো সুস্থ মানুষ। তাহলে তো তোর কথা কয় যায়। হ্যাঁ অবশ্যই অবশ্যই কওয়া যাবে। বলেন কি বলতে চাচ্ছেন? না, বলতে চাচ্ছিলাম কি, এই যে তোর যত আস্থাবর বিষয় সম্পত্তি আছে সব কিছুর মধ্যে ঝামেলা লাগিয়ে রয়েছে বুঝছিস। তোর এত করে কলাম ভূমি অফিসে যাই, ওই বকু মোহরির কাছে যাই একটু বস, আমি তোর ব্যাপারে সব কিছু কয়ে রাখিছি। কিন্তু এখন কি যাওয়াটা ঠিক হবে চাচা? হ্যাঁ এখন যাওয়া ঠিক হবে না কিছু জানি। ভুল করলো যে কোনো সময় বিয়ে টিয়ে হয়ে যেতে পারে। কার বিয়ের কথা করছি? এই কথাটাই তো এই ফালতু সেরি আমাকে কয়ে গেল না। কার সাথে কার বিয়ে হচ্ছে? আচ্ছা আপনি কি জানেন নাকি কার বিয়ে হচ্ছে? আমি কি কই আর এই ফালতু সেরা কি কয় রে? কেন বিয়ে? আপনাদের তো আগে বোঝার কথা। ফুল মনে হয় আপনার বিয়ের কথাই কবে চাচ্ছিল। ফাইজলামি কলাম খুব বেশি হয়ে যাচ্ছে বুঝছিস। এটা আপনি কি করছেন চাচা? আপনার বয়স কি কম হয়েছে? হ্যাঁ এখন আপনি বিয়ে করলে পরে কি সমস্যা? তাছাড়া লাইজু ফুপুরও তো বয়স কম হচ্ছে না, মেলা বয়স হয়ে যাচ্ছে। আল্লাহ রে, আমি কার সাথে কথা কটি আলাম? এই দিদি কিরম পাগলের মতো কথা করছে। তবে যাই কোন চাচা, আপনার সাথে কিন্তু লাইজু ফুপুকে খুব মানা। আমি গোলাপের চারা লাগিয়েছি, ভালো জাতের গোলাপ। আপনার বিয়ের সময় ফুল লাগবে না সেই জন্য। এই তুই আমার সামনে থেকে যা, তোর কি আসলেই পাগল, তোর মাথায় একটু না পুরোটাই নষ্ট। যা। এই তো চাচা আপনি আবার একটা ভুল কথা বলেন। আপনার সাথে লাইজু ফুপুর ভালোবাসা ছিল, আছে, সেটাকে আমি মিথ্যা কথা বলেছি? হ্যাঁ আপনি কোনো চিন্তা করবেন না চাচা, আপনাদের বিয়ের ব্যবস্থা আমি করতেছি। আমি থাকতে আপনার বিয়ে নিয়ে কোনো টেনশন করতে হবে না। আয় হায় চাচা, আমার তো এখন যেতে হবে। ওই আমার আরও কিছু গোলাপের চারা লাগবে। ওই গোলাপের চারা লাগিয়ে আমার তো মেলা ফুল লাগবে। আপনার বাসর কাঠ সাজাতে হবে না? নৌশা সাজাইয়া পালকিতে চড়িয়া খুশিতে নেচে নেচে গান শোনাবো, বন্ধু তোর বরাত নিয়া আমি যাব। কাজ করবেন, একটা গান মুখস্থ করে রাখবেন। বাসর রাতে লাইজু ফুপুকে গান শোনাতে হবে না? আজ রাত জেগে থাকবো। আল্লাহ, এরে পাগল কয় কিডা?
হ্যাঁ আমার পুরনো কাসুন্দি গাড়া শুরু করে দিছে। হ্যাঁ এ তো জাতে মাতাল, তাহলে ঠিক এর সামনে তো কথাবার্তা খুব হিসেব করে কওয়া লাগবে। হ্যাঁ ও তোমার চিনা হয়ে গেছে। যাই দেখি, চেয়ারম্যানের বাড়ির দিকেই যাই। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে।